যুবসাথী প্রকল্পের টাকা ব্যাংকে আসছে, তবে খুব অল্প সংখ্যক উপভোক্তার। তবে কাদের আগে টাকা দেওয়া হচ্ছে, যারা অফলাইনে আবেদন করেছিলেন না অনলাইনে? আরও একটি সমস্যা, এসএমএস আসার পরেও অনেকের টাকা ব্যাংকে আসছে না। প্রচুর উপভোক্তার পেমেন্ট ফেল হচ্ছে, যেমনটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন উপভোক্তাদের হয়েছে। ভ্যালিডেশন ফেল, ভ্যালিডেশন এরর, টাকা ফেব্রুয়ারি মাসে আসেনি, আটকে গিয়েছে। তেমনটা এই যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও এরকম মেসেজ আসছে, সরি পেমেন্ট অফ RS 1500 টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হ্যাজ ফেলড, এইভাবে এসএমএসটি আসছে। তাহলে এই সব উপভোক্তা যাদের এই এসএমএসটি আসছে, ভ্যালিডেশন ফেল কেন হচ্ছে, এক্ষেত্রে করণীয় কি? টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছলেও স্ট্যাটাস চেক করাই বা যাচ্ছে না কেন? এমনকি যাহারা 15 তারিখ অর্থাৎ প্রথম দিন ক্যাম্পে আবেদন জমা করেছিলেন, তাহারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না কেন? এই সমস্তই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এই এসএমএসটি আমার এক বন্ধুর এসেছে মোবাইলে। এই এসএমএসটি আসার পর তার অ্যাকাউন্টে টাকাও এসেছে। আমি অবশ্য এই এসএমএসটি তার ফোনে পরীক্ষা করে দেখলাম। আর ইনাকে আমি জিজ্ঞাসা করলাম, যুবসাথী প্রকল্পে কবে আবেদন করেছিলেন? উনি বললেন যে যুবসাথী প্রকল্পে আমি আবেদন করেছিলাম অনলাইনে, সেটাও কিনা শেষের দিকে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, যারা অফলাইনে প্রথম দিকেও আবেদন করেছেন এখনও পর্যন্ত এন্ট্রি করেন আপনাদের ডাটাগুলো। আর যদি এন্ট্রি করেইছে ডাটাগুলো, সেক্ষেত্রে হয়তো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, ওই জন্য আপনারা দেখতেও পাচ্ছেন না, অ্যাপ্রুভ হয়নি। তবে অনলাইন যারা আবেদন করেছিলেন, খুব কম সংখ্যক লোক অনলাইন আবেদন করেছিলেন যুবসাথী প্রকল্পে। আর যেহেতু মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ঘোষণা করেছেন যে টাকা দেওয়া হবে, তাই তড়িঘড়ি এন্ট্রি ডাটা করতে না পেরে যেগুলো ডাটা এন্ট্রি করাই ছিল, অর্থাৎ অনলাইনে ডাটাগুলো এন্ট্রি করাই ছিল, একবারে ডাইরেক্ট অনলাইন যারা করেছিলেন তাদেরগুলোই আগে টাকা দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাপ্রুভও আগে হচ্ছে। আমিও এই যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলাম, এখনও পর্যন্ত আমারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। সেই জন্য আমিও হয়তো বিশ্বাস করছিলাম না, তবে তার ফোনে এসএমএস দেখলাম আর তার ব্যাংক অ্যাকাউন্টেও দেখলাম 1500 টাকা জমা হয়েছে, তাই বলছি যে টাকা আসছে। তবে আগে অনলাইনে যারা আবেদন করেছে তাহাদের এই অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছে দিচ্ছেন। তবে যারা অফলাইনে আবেদন করেছেন, 15 তারিখ, মার্চের 15 তারিখ পর্যন্ত নির্দেশ দেওয়া আছে ডাটা সমস্ত এন্ট্রি করতে হবে। 15 তারিখ পর্যন্ত ডাটা অবশ্যই এন্ট্রি হবে। আর ডাটা অনেকের এখনও যেহেতু এন্ট্রি করা হয়নি, তাই স্ট্যাটাস দেখার যে মাধ্যমটি সেটিও বন্ধ করে রেখে দিয়েছেন। যাই আপনারা হয়তো স্ট্যাটাস দেখতে যাবেন, দেখবেন নো ডাটা ফাউন্ড, এন্ট্রি নেই, তাই হয়তো আপনারা বিডিও অফিস বা এখানে ওখানে দৌড়াদৌড়ি করবেন। কথা ভেবেই এরকমটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর একটা জিনিস, আর এই যে এসএমএসটি, সরি পেমেন্ট অফ RS 1500 টু ব্যাঙ্ক ইউর অ্যাকাউন্ট নম্বর হ্যাজ ফেল, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস অর ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেট ব্যাঙ্ক ডিটেলস। এই এসএমএসটি যাদের আসছে তাহারা কি করবেন? এই এসএমএসটি আসছে কি কারণে? নাম যেটি হয়তো আধার কার্ডে রয়েছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন দিচ্ছে তখন দেখছেন আলাদা নাম, এমনটা হচ্ছে। তবে বলবেন এটা কার ভুল? না, এখন যারা ডাটা এন্ট্রি করেছেন ট্রেজারি অফিসের যারা ডাটা এন্ট্রি করছেন, তাহারাও অনেক সময় অ্যাকাউন্ট নম্বর বা ইত্যাদি ভুল করে থাকেন, সেক্ষেত্রেও এই সমস্যাটা হয়ে থাকতে পারে। দেখবেন হয়তো অ্যাকাউন্টের 4টি সংখ্যা আপনার দেখতে পাচ্ছেন ডান সাইডে ঠিক রয়েছে, এসএমএসে আপনি তো পুরোটা দেখতে পাচ্ছেন না, অর্থাৎ যেগুলো আগে দিকে রয়েছে সেই সংখ্যাগুলোও তো ভুল লিখতে পারে, সেই কারণেই এই সমস্যা। তবে আরেকবার দেখে নিতে পারেন যদি আপনাদের যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টটি ব্লক আছে কিনা, কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা। যদি আপনাদের এই এসএমএসটি এসে থাকে, তাহলে আপনাকে বিডিও অফিস যেতে হবে। আধার কার্ড বা যে সমস্ত আপনি অরিজিনাল ডকুমেন্টগুলো জমা করেছিলেন, অ্যাকাউন্ট, এগুলো নিয়ে আপনাকে বিডিও অফিসে দেখা করতে হবে। অবশ্য আরেকবার আপনি অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকে গিয়েও দেখে নেবেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা বা কেওয়াইসি করতে হচ্ছে কিনা। সেই সমস্ত যদি আপনাকে ব্যাংকের ওনারাও বলেন যে কেওয়াইসি করিয়ে নিন, তাহলে অবশ্যই আপনি কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি অবশ্য আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, তারপর ফটো, আপনার যে ডকুমেন্ট সেইগুলো নেওয়া
নেওয়া হবে, তারপর কেওয়াইসি করে দেবেন, এমনটাও হয়ে থাকলে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তবে হ্যাঁ, যারা অফলাইনে আবেদন করেছেন তারা কি টাকা পাবেন না? হ্যাঁ, অবশ্যই পাবেন। একটু সবুর করার ব্যাপার। দেখবেন আপনারাও টাকা পেয়ে যাবেন। তবে একটু হয়তো দেরি হচ্ছে ডাটা এন্ট্রি করতে। ট্রেজারি অফিসারে যারা আধিকারিক রয়েছে সেই ডাটাগুলো এন্ট্রি হবে। এন্ট্রি হলেও অ্যাপ্রুভ হতে হয়তো দেরি হচ্ছে। অ্যাপ্রুভ হলেই টাকা পাবেন। আপনি তো আর দেখতে পাচ্ছেন না স্ট্যাটাসটি যে এন্ট্রি হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে না কোন স্টেজে রয়েছে। স্টেজ দেখতে পেলেই বুঝতেন যে আমার এখনও প্রথম স্টেজে রয়েছে কি দ্বিতীয় স্টেজে রয়েছে, অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হলেই পরে আপনি টাকা পাবেন। আর কিছু সময় অপেক্ষা মাত্র। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।